আর যত অহংকার, যত কিছু আজকের দুনিয়া আধুনিক জগতের মানুষেরা করে, জ্ঞান বিজ্ঞানের দোহাই দেয়, আবিষ্কার গবেষণার দোহাই দেয়, আজ থেকে 1330 বিলিয়ন বছর আগে, সংক্ষেপে বলতে গেলে আমাকে এইভাবে বলতে হয়, 1330 কোটি বছর আগে, 1330 কোটি বছর আগের একটা ছবি মহাকাশ থেকে নাসার শক্তিশালী ক্যামেরার মাধ্যমে আবিষ্কার করা হয়েছে। ছবিটা তুলে দুনিয়াতে পাঠানো হয়েছে। পাঠানোর পরে তারা গবেষণা করে দেখে মহাশূন্যের এই দুর্লভ যে ছবিটা এই ক্যামেরা পাঠিয়েছে, এইটা 1330 কোটি বছরেরও আগের। কিন্তু দুনিয়ার বয়স কত, পৃথিবীর বয়স কত? ইনসাইক্লোপিডিয়া অফ দ্য ওয়ার্ল্ড তারা বলেছে দুনিয়ার বয়স 3 কোটি বছর। 3 কোটি কোথায়? 3 কোটি আর কোথায় 1350 কোটি। একটু খেয়াল করবেন কিন্তু। ইনসাইক্লোপিডিয়া অফ দ্য ওয়ার্ল্ড তারা লিখেছে দুনিয়ার বয়স প্রায় 2.5 কোটি বছর। মডার্ন সাইক্লোপিডিয়া লিখেছে দুনিয়ার বয়স 2 কোটি বছরের কিছু বেশি। আর মহাকাশ থেকে ছবি যেটা এখন এসেছে, যেটা নিয়ে নেট জগৎ আপনারা খুলে দেখবেন, বিরাট একটা হইচই হাঙ্গামা চলছে। 1330 কোটি বছর আগের, 1330 কোটি বছরের আগের সাহারা মরুভূমির মাঝখানে, সেখানে বালি, এগুলো খুঁড়ে বালির নিচ থেকে অনেক শহর সেখানে আছে, প্রাগৈতিহাসিক অনেক জিনিস সেখানে আছে। সেখানে একটা ছবি তারা তুলেছে, সেখানে শহর, সেখানে মন্দির, প্যাগোডা, গির্জা, ইবাদতখানা, সেখানে সরকারি অফিস, বেসরকারি অফিস, সেখানে রাস্তাঘাট, সব প্রাগৈতিহাসিক আমলের, প্রাগৈতিহাসিক যুগের। তারা বলে এই যে সাহারা মরুভূমির নিচে যে শহরটা আমরা মাটি খুঁড়ে বালি সরিয়ে যে শহরটা দেখতে পেয়েছি, এই শহরটা আজ থেকে প্রায় 10,000 কোটি বছরের আগে। এরা বলছে 10,000 কোটি, আর ওরা বলছে 113 কোটি বছর আগের। এরপরে আসেন, আমরা যদি মহাশূন্যের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি? আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাথার উপরে একটা ছাদ আছে, তার উপরে একটা কি আছে? একটা এই ধরনের একটা স্ট্রাকচার আছে, ওইটাকে বলা হয় 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, 5, 6, 7। এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। কি গ্রাউন্ড ফ্লোর? মাটির একেবারে নিচের তালা। ও জাইয়ান্না সামা আর দুনিয়া বেমাসাবি। আমি এই গ্রাউন্ড ফ্লোর, এই আসমানটা 7 তালা। কয় তালা? 7 তালা। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এর উপরে আরো 6টা ফ্লোর আছে, তালা আছে, এইটা সহ 7টা। কোরআন আল্লাহ পাক বলছেন এই যে গ্রাউন্ড ফ্লোর, জমিনের নিচের তালা, এইটাকে আমি সূর্য, চন্দ্র, অগণিত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এগুলো দিয়ে আলোকিত করেছি। তাহলে সূর্য, চাঁদ, অগণিত গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, ছায়াপথ, এগুলার সংখ্যা এত বেশি, আজকের বিজ্ঞানীরা বলছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এবং জন্ম নেবে, তারা প্রত্যেকে যদি হাজার হাজার লক্ষ কোটি করে ভাগ করে নেয় এই মহাশূন্যের নক্ষত্রগুলো, তাহলে বহু লক্ষ কোটি নেওয়ার বাকি থেকে যাবে। আর সূর্য, এটার দিকে একটু তাকানো, জাল না সেরা যাও অহাজা অশামসে অদোহাহা। আমি আল্লাহ কসম করছি এই সূর্যের, আর সূর্যের প্রখর কিরণের, এই সূর্যটার কারণেই কিন্তু দুনিয়াটা টিকে আছে, দুনিয়াটা বেঁচে আছে। আমি কি বুঝাতে পেরেছি? সূর্য আলোর উৎস, প্রাণের উৎস, এই দুনিয়ার সব কিছুর উৎস। সেরা যাও ও
হাজা, জ্বলন্ত প্রদীপ্ত, চরম উত্তাপ সম্পন্ন এই সূর্যটা আমি তৈরি করেছি। একদল মহাশূন্য বিজ্ঞানী তারা সূর্যের উপরে গবেষণা করেছে। দূরত্ব এটা তারা কল্পনার জগতে মেপেছে 9,30,00,000 মাইল দূরে সূর্য এখান থেকে 9,30,00,000 মাইল গজ দিয়ে মেপেছে নাকি? কি তাহলে স্বীকার করতেই হবে হিসাব সব লামসাম, মোটামুটি গোডাগুডি। এটা মাপা এইভাবে সম্ভব নয়, অসম্ভব, ঠিক কিনা? তারা বলছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ, তাপমাত্রা কমপক্ষে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই 103 ডিগ্রি জ্বর যদি আপনার শরীরে আসে, পরনের কাপড় খুলে যায়, খবরও থাকে না। 103 ডিগ্রিতে, ঠিক কিনা বলেন? আমির হামজা সব এলোমেলো খাপছাড়া হয়ে যায়। 22 ডিগ্রিতে পাকা লোহা, গ্যালভানাইজ আয়রন, পাকা লোহা 22 ডিগ্রি তাপ যদি দেন সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। 22 ডিগ্রিতে পাকা লোহা পানি হয়ে যায়। মুরগির ডিম ফুটতে 2100 ডিগ্রি তাপ লাগে, 2100 ডিগ্রি মুরগির ডিম বাচ্চা ফুটতে। আর কি বিজ্ঞানীরা পরীক্ষা করেছে মুরগির শরীরের টেম্পারেচার, তাপমাত্রা কত। তারা পরীক্ষা করে দেখেছে মুরগির শরীরের তাপমাত্রা 111 ডিগ্রি, 111 ডিগ্রি। এখন ওই পশম, পালক টালক এগুলোর জন্য 111 ডিমের গায়ে ডাইরেক্ট লাগে না, কিছু বাধাগ্রস্ত হয়, 100 ডিগ্রি লাগে। এটা পারফেক্ট। তাহলে 21 দিনে 2100 ডিগ্রি। এটা যখন 21 দিনে প্রতিদিন 100 ডিগ্রি করে দেয়, তখন ডিমগুলা থেকে বাচ্চা ফুটে। একদল বিজ্ঞানী বলল মুরগিটারে এত কষ্ট দিয়া লাভ কি, 2100 ডিগ্রি একদিনে চালাইয়া দে, বাচ্চা একদিনে ফুটে বের হোক। যখন 2100 ডিগ্রি একদিনে তাপ দিছে, ডিম সব সিদ্ধ হয়ে গেছে, বাচ্চা একটাও আসেনি। তাহলে কি করা যায়? কম বেশ কর, কম বেশ কর। যত রকমের গবেষণা রিসার্চ করেছে, দেখা যায় যে 2100 ডিগ্রি 21 দিনে দিতে হবে। আরেক দল কয় ঠিক আছে, একটু আস্তে ধীরে আমরা 21 দিনে 42 দিনে ফুটাবো। হ্যাঁ, 50 ডিগ্রি করে দে, 50 ডিগ্রি, 42 দিনে ফুটাবে। 50 ডিগ্রি করে যখন দিছে সব ডিম পচে গেছে। তাহলে 100 ডিগ্রি কম দিলে ডিম পচে যায়, বেশি দিলে ডিম সিদ্ধ হয়ে যায়। তাহলে করাটা কি? আল্লাহ যেটা কইছে, মুরগিরে যেটা দিছে এটা পারফেক্ট, এটাই তোমাদের জন্য গাইডলাইন। এখন তোমরা ডিম মেশিনে ঢুকাও, যত রকমের ঘুরাও, মুরগিও কিন্তু ডিম ঘুরায়, এইভাবে ঘুরায়, এই পাশেরটা ওই পাশে নেয়, এই পাশেরটা এই পাশে নেয়, কোনোটাতে তাপ যেন সমানভাবে লাগে। মেশিনও এইভাবে ঘুরায়। প্রত্যেক দিন 100 ডিগ্রি করে দিলে 21 দিনে ডিম, হাঁসের ডিম 28-29 দিন, প্রাণী বিশেষে এটা হয়। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সেই কথাটা হচ্ছে আল্লাহর বিজ্ঞান যেটা, এটা পারফেক্ট। আল্লাহর বিজ্ঞান যেটা, এটা নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর প্রত্যেকটা কথা, কোরআনের প্রত্যেকটা কথা আজকের বিজ্ঞান অকপটে মেনে নিয়েছে। A to Z Bangla, follow the rules of Islam.